लिखे वो पंखों में खुशियाँ उड़ने लगे करते मस्तियाँ वो आसमां भी बस नहीं का था एक नाम से। Everyone, it's a get ready with me for a Bangladeshi Hindu wedding ceremony. সৌরভের ফ্রেন্ডের বিয়ের দাওয়াত ছিল, তো সেটার জন্যই সবকিছু বের করে রেডি হয়ে নিলাম। আজকে খুবই সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। কোনো সময় আমার ভিডিওতে মেকআপ ভিডিও শেয়ার করি না, কারণ আমি যখন কোথাও যাই তখন অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি। সো মেকআপ ভিডিও করার মতো এরকম সময় হয় না, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে মেকআপ করার পর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ব্যাগ নিয়ে সব জুয়েলারিগুলো পরে ফেললাম। আর এই ড্রেসটা নিয়ে যারা যারা কোয়ারি করেছিলে, এই ড্রেসটা আমি এর আগেও শেয়ার করেছি। এটা আমি পূর্ণিমা শাড়ি থেকে নিয়েছি। এটা একটা পাকিস্তানি ড্রেস। এই তো তারপর চলে এসেছি বিয়ের ভেন্যুতে। তো কয়েকদিন আগেই এই ওয়েডিংটা আমি অ্যাটেন্ড করেছিলাম, এবং কয়েকদিন আগে কীরকম গরম ছিল সবাই জানো। এই গরমের মধ্যে কোনো বিয়েতে যেতে খুবই বিরক্ত লাগতেছিল এবং কোন ড্রেস পরবো বুঝে পাচ্ছিলাম না। তারপরে সবসময় তো আর বিয়ের দাওয়াত পাওয়া যায় না, এর জন্য আমার বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করতে খুবই ভালো লাগে। তো আমাদের বাসা থেকে খুবই কাছে ছিল ভেন্যুটা। আমি একটু ভিডিও করছিলাম, আর বউকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, এই জন্য বউয়ের একটু ভিডিও করলাম। আর এইদিকে আমার মেয়ে জাইবা পাখি তার বাবার সাথে বসে আছে, আর আমি ভ্লগের জন্য একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। বউ মাশাআল্লাহ অনেক কিউট, উনি ছবি তোলার জন্য ভিডিওতে পোজ দিচ্ছিলেন। আর আমি এই প্রথম হয়তো ঢাকাতে একটা হিন্দু ওয়েডিং অ্যাটেন্ড করেছি, এর আগে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই। আর এখানে একটা আয়না পেয়ে আমি আর আমার মেয়ের একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, ওকে আদর করছিলাম। ও একটু মানে রাগ করেছিল এরকম মনে হচ্ছিল তখন, কারণ ওর গরম লাগছিল, খেলাধুলা করতে পারছে না এই জন্য। তারপরে ওর সাথে আমি একটু নিয়ে ওকে চেয়ার আপ করার চেষ্টা করছিলাম যেন ওর মনটা একটু ভালো হয়। বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় যাওয়াটা খুবই টাফ, ওদের মন মেজাজ যে কখন কেমন থাকে। সো আমি তারপরে একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আগায় গেলাম। দেখলাম যে এখানে স্যান্ডউইচ ছিল, জিলাপি ছিল এবং ফুচকা ছিল। এখানকার জিলাপিটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে আমার চিকন জিলাপি খুব পছন্দ। তো আমি 2বার রিফিল নিয়েছিলাম। তারপরে আমি ফুচকা খাওয়ার জন্য গেলাম, ফুচকাতে অনেক বড় লাইন ছিল। তারপরে আমার মেয়েকেও একটু খাইয়েছি, একটু স্যান্ডউইচ ও খেলো। তারপর ওর ছবি তোলার চেষ্টা করতেছিলাম, অ্যাকচুয়ালি ব্যর্থ চেষ্টা, কারণ ও একটু বড় হওয়ার পরে মাথায় কোনোই ব্যান্ড রাখতে চায় না, জাস্ট বারবার ব্যান্ড খুলে ফেলে, এবং ব্যান্ড পরলে ওকে অনেক কিউট লাগে। ব্যান্ড পরিয়ে আমি ওর ছবি তোলার চেষ্টা করতেছিলাম। তারপর এখানে ব্রাইড এবং গ্রুমের একসাথে বসে আমি ভিডিও নেই নাই, এই জন্য একটা ভিডিও করে নিলাম। আমি অনেক দূর বসেছিলাম, সেখান থেকে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এটা হচ্ছে সৌরভের ফ্রেন্ডের বাচ্চা। এটা বেবির একসাথে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করলাম, বাট পারলাম না। একসাথে নিয়ে আসলে ও বারবার চলে যাচ্ছিল। আর এদিকে জোরে জোরে গান বাজনা শুনে আমার মেয়ে আস্তে আস্তে ড্যান্স করতেছে। ও কিন্তু এখনো ভালো করে হাঁটা শিখে নাই, এই জন্য একটু ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, একা একা দাঁড়ায় থাকতেও ভয় পায়। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। তো ওর বাবা ওকে নিয়ে আস্তে আস্তে একটু হাঁটানোর চেষ্টা করতেছিল। তারপর আমরা উপরে ফ্লোরে চলে গেলাম, আমাদের ডিনার সার্ভ করা হবে, এবং সৌরভের সব বন্ধুরা মিলে আমরা সবাই একই টেবিলে বসেছিলাম। তারপরে আমাদেরকে নান আর চিকেন সার্ভ করা হলো। তারপর একে একে কাচ্চি এবং জর্দা খেয়ে ফেললাম। এই তো খাওয়া দাওয়ার পালা শেষ। তারপর নিচে চলে এসেছি সবাই আমরা একসাথে একটা গ্রুপ ফটো তোলার জন্য। এটা হচ্ছে সৌরভের ফ্রেন্ডের ওয়াইফ ছিল, আপুটা খুবই মিশুক মাশাআল্লাহ, ওর সাথে মিশে অনেক ভালো লাগে। এর আগেও একটা ওয়েডিং এ ওর সাথে দেখা হয়েছিল। আমরা যখন খাওয়া দাওয়া করে নিচে নেমে আসলাম, ততক্ষণে জামাই বউ খেতে বসে গিয়েছে, এই জন্য জামাই বউয়ের সাথে আমাদের কোনোই ছবি তোলা হয়নি। So that's it for today. If you like my video, then give it a big thumbs up, subscribe to my YouTube channel, like my Facebook page. Allah Hafiz.